দুর্নীতি ও সুশাসন, প্রথম পত্র, অধ্যায় ৭, সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। প্রশ্ন নং ১, বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। সরকারের কোন বিভাগ অধ্যাদেশ জারি করতে পারে? শাসন বিভাগ। শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করেন কে? প্রধানমন্ত্রী। আইনকে বাস্তবে প্রয়োগ করা কোন বিভাগের কাজ? বিচার বিভাগের কাজ। দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কার লেখা? উত্তর, মন্টেস্কু। ন্যায় বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হল বিচার বিভাগ। বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। আইনসভার সদস্যরা কার প্রতিনিধিত্ব করে? জনগণ। কোনটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র? ভ্যাটিকান সিটি। কোনটি সরকারের অঙ্গ নয়? নির্বাচক মণ্ডলী। সহনশীলতা কোন ধরনের নাগরিকদের অন্যতম গুণ? গণতান্ত্রিক। 12 নং প্রশ্ন, অ্যারিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটি? উত্তর, পলিটি। সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক? রাষ্ট্রপ্রধান। কোন দেশের বিরোধী দলকে রাজা ও রানীর বিরোধী দল বলা হয়? ব্রিটেন। নিচের কোন দেশে এককেন্দ্রিক সরকার বিদ্যমান? মন্টেস্কু। বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় বিচারকদের স্বাধীনতা। নিচের কোন দেশে এককেন্দ্রিক সরকার বিদ্যমান? বাংলাদেশ। সরকার ও জনগণের সমন্বয় সাধন করে কোনটি? আইন বিভাগ। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয় না কোন সরকার ব্যবস্থায়? এককেন্দ্রিক। বাংলাদেশ আইনসভার নাম কি? জাতীয় সংসদ। হস্তান্তরিত আইন প্রয়োগ করতে পারে সরকারের কোন বিভাগ? আইন বিভাগ। 22 নং প্রশ্ন, সংসদ অধিবেশন আহ্বান করেন কে? প্রেসিডেন্ট। 23 নং প্রশ্ন, শম্পা যে দেশে বসবাস করে তার আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। শম্পার দেশ হিসেবে নিচের কোন দেশের নামটি প্রযোজ্য? ভারত। ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্রের এই বিখ্যাত উক্তিটি করেছেন কে? উত্তর, আব্রাহাম লিঙ্কন। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের একটি অঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের কোন অঙ্গকে এখানে বোঝানো হয়েছে? উত্তর, বিচার। কোন সরকার ব্যবস্থায় রাজনৈতিক দল সরকারের সমালোচনা করতে পারে? গণতান্ত্রিক। কয়টি নীতির ভিত্তিতে অ্যারিস্টটল সরকারের শ্রেণীবিভাগ করেছেন? 2টি। গণতন্ত্র সফল করার উপায় কোনটি? আইনের অনুশাসন। মন্টেস্কু কোন দেশের দার্শনিক? ফরাসি। 1 কক্ষ বিশিষ্ট আইনসভার উদাহরণ কোনটি? চীনের জাতীয় কংগ্রেস। কোন ধরনের সরকার ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান থাকে? মন্ত্রী পরিষদ। 32 নং প্রশ্ন, সংসদীয় সরকার কাঠামোর নির্বাহী ক্ষমতার অধিকারীকে? প্রধানমন্ত্রী। কোন দেশে সংসদীয় সরকার প্রচলিত? যুক্তরাজ্য। বিচারক নিয়োগের পদ্ধতি কয়টি? 3টি। এক্স ও ওয়াই দম্পতি এবং তাদের 10 বছর বয়সী সন্তান জেড সম্প্রতি একটি দুর্ঘটনায় পতিত হয়। মারাত্মক এই দুর্ঘটনায় জেড এর মা-বাবা দেখাশোনার দায়িত্ব কার? জেড এর মা-বাবা দেখাশোনার দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের। নিচের কোন রাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত? সঠিক উত্তরটি হবে ভারত। সরকারের অঙ্গ কয়টি? 3টি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? মন্টেস্কু। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সভা। সরকারের কোন বিভাগ অধ্যাদেশ জারি করতে পারে? শাসন বিভাগ। অ্যারিস্টটলের মতে সবচেয়ে উত্তম সরকার কোনটি? পলিটি। কোন সরকার ব্যবস্থায় আইন ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান? সংসদীয়। সংবিধানের অভিভাবক কে? বিচার বিভাগ। ক্রাটোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক। এক জাতি এক নেতা এক দেশ, এটি কোন ধরনের শাসন ব্যবস্থার মূল মন্ত্র? একনায়কতন্ত্র। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। উক্তিটি কার? উক্তিটি আব্রাহাম লিঙ্কন। সহনশীলতা কোন ধরনের রাষ্ট্রের নাগরিকের অন্যতম গুণ? গণতন্ত্র। সমাজ ও রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে নতুন আইন প্রণয়ন ও পুরাতন আইনের সংশোধন ও রদবদল করে আইন পরিষদ। প্রাচীনকালে ক্ষমতা স্বতন্ত্রীকরণ ব্যবস্থা চিন্তাভাবনা শুরুর কারণ হল স্বেচ্ছাচারিতা রোধ করা। 50 নং প্রশ্নে বলা হলো সরকারের সর্বাপেক্ষা মর্যাদাসম্পন্ন বিভাগ কোনটি? সঠিক উত্তরটি হবে আইন বিভাগ। একটি রাষ্ট্রে শাসন ও বিচার বিভাগের প্রয়োজনীয়তা অপরিসীম। এর কারণ এই বিভাগ বাস্তবায়ন করে আইন বিভাগের প্রণীত আইন। তামজিদ বলল, এক কক্ষ বিশিষ্ট আইনসভায় বাধা দেওয়ার কেউ থাকে না।
এর মাধ্যমে এক পক্ষে পরিলক্ষিত হয় স্বৈরাচার এবং দুর্নীতি। স্বাধীন বিচার বিভাগ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য শর্ত। কথাটির তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় এটি নাগরিকের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। ৫৪ নং প্রশ্নে বলা হয়েছে, জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষার শ্রেষ্ঠ হাতিয়ার কী? বিচার বিভাগ। শাসন বিভাগ ও মন্ত্রিসভাকে দায়িত্বশীল সরকার বলা হয়, কারণ এ বিভাগ দায়বদ্ধ থাকে জনগণের প্রতিনিধি পরিষদের নিকট। সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। বক্তব্যটি দিয়েছেন অধ্যাপক লেস্কি। দ্য স্পিরিট অফ লস গ্রন্থের লেখক হচ্ছেন মন্টেস্কু। গণতন্ত্র কত প্রকার? 2 প্রকার। আইনসভা কয় ধরনের হতে পারে? উত্তর 2 ধরনের। গঠন ও কাজের দিক দিয়ে শাসন বিভাগকে প্রধান কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। কোন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে? সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সরকার প্রধান কে? উত্তর প্রধানমন্ত্রী। ৬৩ নং প্রশ্ন, ইসরাফিল সাহেব সংসদ সদস্য, তার বিভাগের মূল কাজ কোনটি? উত্তর আইন প্রণয়ন সংক্রান্ত কাজ। ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকারকে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর 2 ভাগ। বিচার বিভাগের স্বাধীনতার জন্য কোনটি প্রয়োজন? আইনের শাসন প্রয়োজন। শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করেন কে? উত্তর স্পিকার। সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারের প্রধান কে? প্রধানমন্ত্রী। রাষ্ট্র মুখ্য ব্যক্তি গৌণ কোন ধরনের সরকারের বৈশিষ্ট্য? একনায়কতান্ত্রিক। অধ্যাদেশ জারি করে কে? রাষ্ট্রপতি। কোন দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট? বাংলাদেশ। শাসন ব্যবস্থার মৌলিক দলিল কোনটি? সঠিক উত্তরটি হবে সংবিধান। মন্টেস্কু রচিত বই কোনটি? উত্তর দ্য স্পিরিট অফ লস। সরকারের চতুর্থ অঙ্গ কোনটি? উত্তর নির্বাচক মণ্ডলী। কে আধুনিক সরকারের শ্রেণীবিভাগ করেছেন? লিকন। ফয়েডাস শব্দটি কোন জাতীয় শব্দ? ল্যাটিন শব্দ। ৭৬ নং প্রশ্নে বলা হলো, নিচের কোনটি মন্ত্রিপরিষদ শাসিত সরকারের গুণাবলী নয়? উত্তর দ্রুত সিদ্ধান্ত গ্রহণে উপযোগী। ৭৭ নং প্রশ্ন, কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। প্রথম বিশ্বযুদ্ধের পর নিচের কোন দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? জার্মানি। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে? বিচার বিভাগ। সংসদীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য হল শাসন বিভাগ ও আইন বিভাগের কাছে দায়ী। শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী। কে কার কাছে দায়ী? শাসন আইনের কাছে দায়ী। শাসন বিভাগের অরাজনৈতিক অংশ হল সরকার স্থায়ী কর্মচারী দল। সরকারের স্থায়ী কর্মচারী দল। হিটলার কোন দেশের এক নায়ক ছিলেন? উত্তর জার্মানি। কয়টি নীতির ভিত্তিতে অ্যারিস্টটল সরকারের শ্রেণীবিভাগ করেছেন? 2টি। আইন প্রয়োগ করা সরকারের কোন অঙ্গের কাজ? শাসন বিভাগের কাজ। জরুরি অবস্থা ঘোষণা সরকারের কোন অঙ্গের কাজ? শাসন বিভাগের কাজ। সংসদীয় গণতন্ত্র প্রথম চালু হয় কোন দেশে? উত্তর যুক্তরাজ্য।